Assalamu alaikum. This is Kapur. Welcome back once again with another video. আজকে আমি আপনাদের সাথে ছোটোখাটো কিছু কথা আমার ব্যক্তিগত মতাদর্শ আপনাদের সাথে শেয়ার করবার জন্য মূলত এই ভিডিওটা। আমার এই কথাগুলোর সাথে হয়তো আপনাদের কারো মতের মিল হতে পারে, কারো মতের বিপরীতে যেতে পারে। তবে আমি আশা করছি যদি আপনার কথাগুলো বা আমার কথার সাথে আপনার মতাদর্শের মিল না থাকে তাহলে অবশ্যই আপনি আপনার মত প্রকাশ করবেন, এই অনুরোধ করলাম। আচ্ছা, মানুষ হিসাবে আমরা যখন কোনো মানুষকে জাজমেন্ট করি তার বাহ্যিক দিকটাকে অনেক বেশি প্রাধান্য দিই, নাকি ওই মানুষটার ভেতরের যে একটা মানুষ রয়েছে সেইটাকে খোঁজার চেষ্টা করি? আমরা গতানুগতিকভাবে সবসময় মানুষের বাহ্যিক দিকটাকে, বাহ্যিক আবরণ, বাহ্যিক অঙ্গভঙ্গি কিংবা একজন মানুষের অন্যান্য বৈশিষ্ট্যগুলোই উপরে সবচেয়ে বেশি প্রাধান্য বিস্তার করে আমরা হুটহাট করে একটা কথা বলে থাকি। এই মানুষটা হয়তো খারাপ, ওই মানুষটা হয়তো এটা করে, ওই মানুষটা হয়তো এরকম কিছু করেই ফেলছে। সেটা সমাজের সবচেয়ে নিগৃহীত বা নীতির বাহিরে, যেটা আমাদের সমাজের কখনোই গ্রহণযোগ্যতা পায় না, এমন কিছু বিষয় নিয়ে আমরা অনেক সময় আলোকপাত করে ফেলি। কিন্তু ওই মানুষটার ক্ষেত্রে যখন আমরা না বুঝে না জেনে কোনো কিছু জাজমেন্ট করি, এটা আসলে মানুষ হিসাবে আমাদের কতটুকু আপনি মনে করেন যে ভালো বলে আপনার কাছে গ্রহণযোগ্যতা পায়? তো এই যে আমরা কাজগুলো করি, অনেক ক্ষেত্রে গিয়ে চিন্তা করি যে ওই মানুষের বাহ্যিক দিকটাকেই উপরে বেজ করি, আমরা একটা মন্তব্য করে ফেলি। একজন মানুষ হিসাবে সেই মানুষটার ভেতরকার একজন মানুষ থাকতে পারে। হয়তো এই মানুষটাকে আমরা যেভাবে দেখছি সেই মানুষটা হয়তো তেমন নাও হতে পারে। হয়তো এই মানুষটাকে আমরা যেইভাবে জাজমেন্ট করছি ওনার ভেতরকার মানুষটা হয়তো এই মানুষটার সাথে কোনো মিল নেই। আমরা মানুষ হিসাবে অনেক সময় অভিনয় করবার সবচেয়ে বেশি চেষ্টা করি, কারণ আমরা মানুষ হিসাবে আমাদের প্রেস্টিজটা সবচেয়ে বেশি কাজ করে। আপনার পেটে যদি ভাত না থাকে, আপনি রাস্তা দাঁড়িয়ে চিৎকার করে বলবেন না যে আসলে আপনার পেটে ভাত নেই, বা আপনার বাসায় খাবার নেই, কিংবা আপনার পোশাক পরিচ্ছদের অবস্থা খুবই খারাপ, কিংবা অন্য কোনো কারণে সেই প্রকাশটা আপনি কখনোই করতে যাবেন না। কেননা এতে আপনার ব্যক্তিক প্রেস্টিজটা হাম্পার করতে পারে, এটা সবচেয়ে একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমাদের মধ্যে একটা লোক লজ্জা থাকে, সেটার উপরে আমরা অনেক সময় পেজ করে অনেক সময় অভিনয় করি। আপনি অফিসিয়াল বলেন, কর্পোরেট অফিস বলেন, যে কোনো অফিস, সমাজ, পারিবারিক সব দিক থেকে কিন্তু এই জিনিসটা একই সিস্টেমই যায়। আপনি যদি কর্পোরেট অফিসেও থাকেন, অনেক সময় সকালবেলা এসেও আপনি অনেক সময় দেখবেন যে আপনার বাহ্যিক আবরণ দেখে আপনাকে মনে হবে বেশভূষা আপনি না জানি কত ভালো আছেন। হয়তো এমনও হতে পারে আপনি পারিবারিক এমন একটা কোন্দলের মধ্যে আবদ্ধ রয়েছেন, অথবা সেই জিনিসটা প্রকাশ করবার অভিপ্রায় আপনার মধ্যে সেই স্থানটুকু পর্যন্ত আপনি হারিয়ে ফেলেছেন। অনেক সময় আপনি যে মানুষটা সবার সম্মুখে দৃষ্টিগোচর হয়ে দাঁড়িয়ে আছেন, অথবা সেই মানুষটার আর ভেতরকার মানুষটার মধ্যে কোনো মিলই থাকে না, অথবা এই মানুষটার মধ্যে এমন কিছু কষ্ট চাপা পড়ে আছে যেটা হয়তো বা সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীর কোনো মানুষই জানে না, এমনকি তার পরিবারের মানুষও না। পুরুষ মানুষ তার ব্যক্তিগত দিক থেকে সবসময় সবচেয়ে বেশি বড় অভিনেতা, সেটা আমরা মানি কিংবা না মানি তাতে কিছু আসে যায়। তবে এটা আলবাত সত্যি কথা। কিন্তু মানুষকে তার বাহ্যিক দিক দেখে, কারোর সাথে চলাফেরা কিংবা কারোর সাথে কথাবার্তা কিংবা তার বেশভূষায় বা অন্য কোনো কারণের দিক থেকে আসলে একজন মানুষকে কখনো জাজমেন্ট করা যায় না। সেই মানুষটার ব্যক্তিগত, সেই মানুষটার ব্যক্তিত্ব, সেই মানুষটার পার্সোনালিটি, সেই মানুষটার অভিপ্রায়, যা কিছুই আমরা এটাকে অ্যানালাইজ করি না কেন, এই দিক থেকে কখনো কোনো একজন মানুষকে এভাবে জাজমেন্ট করা উচিত না। আপনি যখন এই জিনিসটাকে দাঁড় করিয়ে কিংবা জাজমেন্ট করবেন, সেটা কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু নীতির মধ্যে পড়ে আমার ধারণা নেই। যদি আপনাদের মধ্যে এই ধারণার বহিঃপ্রকাশ হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন। ভালো লাগবে, আমি নিজেও সেখান থেকে খুঁটিনাটি কিছু হলেও শেখার জন্য আপনার চেষ্টা করব। তবে এই যে ভেতরকার আর বাহির, বাহ্যিক আর আভ্যন্তরীণ বিষয়ের মধ্যে যে একটা কন্ট্রোভার্সি কাজ করে, আমরা মানুষ হিসেবে সবসময় মানুষের বাহ্যিক দিকটাকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। একটা কথা আছে না যে রবীন্দ্রনাথ তার সোনারতরী কবিতার মধ্যে একটা কথা বলেছে যে মানুষের থেকে মানুষের সৃষ্টিকর্মকে মানুষ সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে বেশি। মানুষ মরে গেলে তার কর্মটা বেঁচে থাকে, মানুষ তার কর্মকেই অনেক বেশি প্রাধান্য দেয়। কিন্তু মানুষ বেঁচে থাকাকালীন মানুষ যা করেছে তার প্রতি মানুষের তেমন কোনো কর্ণপাত আসে না। এটাই হচ্ছে আমাদের মানুষের গতানুগতিক সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমরা জানি না এই বৈশিষ্ট্য বেড়াজাল থেকে আমরা মনুষ্য জাতি কখন বের হয়ে চলে আসতে পারবো। তবে আশাবাদী আমরা কখনোই যেন মানুষের বাহ্যিক দিক দেখে কখনো মানুষকে জাজমেন্ট কিংবা বিচার না করি।